বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান এই তিন বাহিনীর খবর নিয়ে আরও একটি ভিডিও হাজির। আরও আকর্ষণীয় খবর নিয়ে সাজানো হয়েছে এই ভিডিও। চলুন এক এক করে তিন বাহিনীর খবর জেনে নেওয়া যাক। প্রথমেই শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীর খবর দিয়ে। সেনাবাহিনী আমেরিকা থেকে 5টি বেল কোম্পানির হেলিকপ্টার ক্রয় করেছে, যেগুলো শীঘ্রই ডেলিভারি পাওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই হেলিকপ্টারগুলো সেনাবাহিনীর মিশনে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে? বাংলাদেশ সেনাবাহিনী 2022 সালে এই ধরনের 2টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে, তবে চাহিদা অনুযায়ী এই সংখ্যা অনেক কম ছিল। তবে সেনাবাহিনী অপারেট করে সন্তুষ্ট হবার কারণে অতিরিক্ত আরও 5টি অর্ডার করে। এই হেলিকপ্টার অপারেট করার জন্য একজন পাইলট যথেষ্ট, তবে একসঙ্গে স্পেশাল ফোর্সের 6 জন সৈনিক বহন করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী টার্বোশপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা ব্যাপক হওয়ার কারণে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ছুটতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ 19,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম, তবে এর রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত। সুতরাং পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। সেনাবাহিনীর মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে এই হেলিকপ্টার ব্যবহার করা, কারণ আকারে ছোট এবং মেনটেনেন্স করার জন্য অতিরিক্ত অর্থ লাগবে না। তাছাড়া এই হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়েও ফায়ারিং করা সম্ভব। সুতরাং পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বেল 407 স্পেশাল মিশন হেলিকপ্টার গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই 5টি হেলিকপ্টার ক্রয়ে সেনাবাহিনীর খরচ হয়েছে $16 মিলিয়ন। 1995 সাল থেকে এখনো পর্যন্ত 1400+ তৈরি হয়েছে এই ধরনের হেলিকপ্টার। পার্বত্য চট্টগ্রাম সহ আশেপাশের এলাকায় মিশন পরিচালনার জন্য আগে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হতো। এখন থেকে আর বিমান বাহিনীর হেলিকপ্টার ধার নিতে হবে না। এখানে উল্লেখ্য যে বেল কোম্পানির হেলিকপ্টার তৈরি করতে বেশি দিন সময় লাগে না, 1 বছরের মধ্যেই তারা ডেলিভারি দিয়ে থাকে। তবে এই সংখ্যা ক্রমান্বয়ে 2030 সাল পর্যন্ত 12টি অতিক্রম করবে। তাহলে বান্দরবান এবং খাগড়াছড়ি অঞ্চল কভার করতে আর কোনো সমস্যা থাকবে না। মাত্র 2টি হেলিকপ্টার মিশনে পাঠালে কুকি চীনকে মোকাবেলা করা সম্ভব, কারণ 12 জন স্পেশাল ফোর্স শতাধিক কুকি চীন গোষ্ঠীকে মোকাবেলা করতে সক্ষম, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে পার্বত্য অঞ্চলের একাধিক মিশনে। বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা টেন্ডারে উল্লেখ করা হয়। যদি কোনো প্রতিষ্ঠান শর্ত পালন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের টেন্ডার বাতিল হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শর্ত সর্বমোট 16 জন প্যাসেঞ্জার বহনে সক্ষম হতে হবে, অর্থাৎ স্পেশাল মিশনের জন্য এই হেলিকপ্টার ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী। হেলিকপ্টারের ইঞ্জিন হবে 2টি, কমপক্ষে 900 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করবে। একটানা 3 ঘন্টা আকাশে উঠতে সক্ষম হবে। এছাড়াও 600 কিলোমিটার একটানা উড্ডয়ন করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে। হেলিকপ্টারকে কমপক্ষে 1600 কেজি পর্যন্ত ওজন বহন করতে হবে। এছাড়াও ককপিট হতে হবে গ্লাস ককপিট, ফলে পাইলটের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ হবে। হেলিকপ্টারটি পরিচালনায় কমপক্ষে 2 জন পাইলট প্রয়োজন। এছাড়াও সঙ্গে থাকবে অতিরিক্ত হার্ড পয়েন্ট। মূলত এই কারণেই অ্যাটাক হেলিকপ্টারের ভূমিকা পালন করবে। স্পেশাল মিশনের জন্য এই ধরনের মাল্টিরোল হেলিকপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে এয়ারফ্রেম লাইফ টাইম কত বছর হবে তা উল্লেখ করতে বলা হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা কত বছর তা উল্লেখ করা হয়নি, কারণ পশ্চিমা দেশগুলোর হেলিকপ্টার কমপক্ষে 40 বছর অপারেট করা সম্ভব। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। এছাড়াও আবহাওয়া মনিটরিং সক্ষমতা থাকা বাঞ্ছনীয়। এছাড়াও টেন্ডারে উল্লেখ করা হয় নাইট ভিশন সক্ষমতা লাগবে। স্পেশাল মিশন পরিচালনা করার জন্য হেলিকপ্টার ক্রয় করলে অবশ্যই রাতে মিশন পরিচালনা করতে হবে। ইতালির অন্তত 2টি মিডিয়াম লিফট হেলিকপ্টার এই টেন্ডারে অংশগ্রহণ করেছিল। এক্ষেত্রে AW139 হেলিকপ্টার অন্যতম। লিওনার্দোর তৈরি এই হেলিকপ্টার বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম ছিল, তবে সক্ষমতার দিক থেকে খুব বেশি আধুনিক ছিল না এবং এটির মূল্য ছিল $15 থেকে $16 মিলিয়ন। ইতালির তৈরি আরও একটি হেলিকপ্টার টেন্ডারে অংশগ্রহণ করেছিল, লিওনার্দোর তৈরি AW149 হেলিকপ্টার। পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য $50 থেকে $60 মিলিয়ন। বেশি মূল্য থাকার কারণে বাংলাদেশ এই হেলিকপ্টারটি ক্রয় করেনি। এই টেন্ডারে ইউরোপীয় দেশ ফ্রান্স অংশগ্রহণ করেছিল। দেশটির একাধিক হেলিকপ্টার থাকলেও M225 হেলিকপ্টার টেন্ডারে অংশগ্রহণ করেছিল। এই হেলিকপ্টারটি বিশ্বে ব্যাপক জনপ্রিয় এবং মূল্য সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ব্যাপক কার্যকর। বিশ্বের অসংখ্য দেশ এই হেলিকপ্টার ক্রয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সকল চাহিদা পূরণ করতে সক্ষম ছিল। পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য $40 থেকে $50 মিলিয়ন। এছাড়াও ইউরোপীয় দেশগুলোর আরও 2টি হেলিকপ্টার ছিল, যা মূলত হেভিওয়েট ক্যাটাগরির। এগুলো হলো ইতালির AW101 এবং ফরাসি NS90 হেলিকপ্টার। তবে আকাশচুম্বী মূল্য হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী এগুলো ক্রয় করেনি। বাংলাদেশ সেনাবাহিনীর টেন্ডার অনুযায়ী সবচেয়ে এগিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফলে সব দিক বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 5টি হেলিকপ্টার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী।
চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের নৌবাহিনীর খবর নিয়ে। বাংলাদেশের নৌবাহিনীর সক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই, তাদের সক্ষমতা পরীক্ষিত এবং প্রমাণিত। দেখুন, ভৌগোলিক আকৃতির দিক থেকে যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তারপরেও আমাদের যে উপকূলীয় সীমারেখা সেটার দৈর্ঘ্য 483 কিলোমিটারেরও অধিক। মোটেও কিন্তু এটি কম কিছু নয়। বাংলাদেশের ভূখণ্ডগত সমুদ্র সীমার পরিমাণ প্রায় 12 নটিক্যাল মাইল বা 22.22 কিলোমিটার এবং উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা প্রায় 371 কিলোমিটার বিস্তৃত। আমাদের সমুদ্র সীমা বিশাল। এটা যদি আমরা স্কয়ার কিলোমিটারে হিসাব করি তাহলে হয় 1,18,000 বর্গ কিলোমিটার, যা একটি বিশাল সমুদ্র সীমা, যেটা আমাদের মূল ভূখণ্ডের প্রায় সমান। এই যে বিশাল পরিমাণ আমাদের সমুদ্র এলাকা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ, আবার এই অঞ্চল দিয়েই আমাদের আমদানি রপ্তানির গুরুত্বপূর্ণ জাহাজগুলো যায়। সুতরাং এগুলোর নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি, যেটা বাংলাদেশ নৌবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। দেখুন, ভারত কিংবা মিয়ানমার যে কোনো দেশের কথাই বলুন, যে কোনো নৌবাহিনীর কথাই বলুন, বাংলাদেশ নৌবাহিনী কিন্তু কারো কাছেই মাথা নত করে না এবং কোনো যুদ্ধেই কিন্তু তারা পরাজিত হয়নি। প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু তারা আধিপত্য দেখিয়েছে, যেটা বাংলাদেশ নৌবাহিনী এখনো পর্যন্ত ধরে রেখেছে। ভারত এবং মিয়ানমারের সাথে বার্গেনিং করে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু তাদের সমুদ্র সীমা ছিনিয়ে এনেছে। সুতরাং নৌবাহিনীর সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশাল পরিমাণ সমুদ্র এলাকা নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনীর আরও যুদ্ধজাহাজ ক্রয় করা দরকার, কারণ পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সময়ের সাথে সাথে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, বিশেষ করে যুদ্ধজাহাজের সংখ্যা আরও বাড়াচ্ছে। বাংলাদেশকেও এটি ব্যালেন্স করে চলতে হবে। দেখুন, এই যে বিশাল পরিমাণ সমুদ্র এলাকা, 1,18,000 বর্গ কিলোমিটার, এই বিশাল বড় এলাকায় আমাদের নৌবাহিনীর যে সীমিত যুদ্ধজাহাজ রয়েছে সেটা দিয়ে নিরাপত্তা সার্বক্ষণিকভাবে নিশ্চিত করা অনেকটা কঠিন সাধ্য এবং চ্যালেঞ্জিং ব্যাপার। সমুদ্রে নৌবাহিনীর যুদ্ধজাহাজ একটি বিশাল বড় বস্তু, যেটি ভাসমান অবস্থায় থাকে। আকারে বিশাল বড় হওয়ায় যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে সময়ও লাগে এবং প্রচুর জ্বালানিও খরচ হয়। সুতরাং এই সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। এই বিশাল পরিমাণ সমুদ্র এলাকা নিরাপত্তার জন্য আমাদেরকে কিন্তু ড্রোন সিস্টেম কিংবা স্যাটেলাইটের সাহায্য নেওয়া উত্তম। মানে নৌবাহিনীকে অপ্রতিরোধ করে গড়ে তুলতে হবে। নৌবাহিনী যেই ধারায় রয়েছে সেই ধারা ধরে রাখতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনীর কি খবর। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা নৌবাহিনী, এই দুই বাহিনীর সমরাস্ত্র তৈরি কিংবা সমরাস্ত্র কেনাকাটার চেয়ে আমরা কিন্তু চেয়ে থাকি বাংলাদেশ বিমান বাহিনী কি কিনছে এবং কি তৈরি করছে সেদিকে। আমরা যখন সামরিক বিষয় নিয়ে কথা বলি তখন কিন্তু সবার আগে একটি জিনিস যেটা সামনে আসে তা হলো পার্শ্ববর্তী দেশগুলোর সক্ষমতা। কেননা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করেই কিন্তু আমরা নিজ দেশের সমরাস্ত্রগুলোর অবস্থান কেমন, সেনাবাহিনী বা বিমান বাহিনীর অবস্থান কেমন, সেটা আমরা কিন্তু তুলনা করি। বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা অত্যন্ত করুণ। উল্লেখ করার মতো সমরাস্ত্র বাংলাদেশ বিমান বাহিনী বহরে এখনো যুক্ত হয়নি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে চীন, পাকিস্তান এবং ইতালি থেকে যুদ্ধবিমান ক্রয় করা হবে। আর যুদ্ধবিমান বাংলাদেশে আসার পরই তখনই আমরা বলতে পারবো উল্লেখ করার মতো সমরাস্ত্র বাংলাদেশ বিমান বাহিনী বহরে যুক্ত হয়েছে। সুতরাং এই ভিডিও বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর বহরে উল্লেখ করার মতো সমরাস্ত্র থাকলেও বাংলাদেশ বিমান বাহিনী বহরে উল্লেখ করার মতো কোনো সমরাস্ত্রই নেই। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে রাখুন।